আমাকে জীবিত ছেড়ে দেন, আপনার বিপদ হতে পারে। কথাটা মনে রাখবেন। আমাকে ভয় দেখানোর চেষ্টা করছো? এটা জানার পরেও যে আমি রাজা আব্রাহা? একে লোহার শিকল দিয়ে বেঁধে রাখো আর নিয়ে চলো আমাদের সাথে, যাতে নিজের চোখে আমাদের সাথে গিয়ে দেখতে পারে কিভাবে আমরা ওদের ওই কাবা একেবারে ধ্বংস করি। আমি ভয় দেখানোর চেষ্টা করছি না, শুধু সতর্ক করছি। আজ পর্যন্ত যারা কাবা আক্রমণ করার চেষ্টা করেছে তাদের নাম চিরতরে মুছে গেছে। নিয়ে যাও, আর আমি যা বললাম তাই করো। সিরিয়া পর্যন্ত তাদের সামনে শুধুমাত্র একটাই বাধা, সেটা হলো আমাদের পবিত্র কাবা ঘর। তুমি এত কিছু কিভাবে জানলে? কুরাইশের জ্ঞানী গুণীজন। আপনারা জানেন আমি একজন বণিক, বিভিন্ন জায়গায় আমাকে বাণিজ্য করতে যেতে হয়, নানান দেশের মানুষের সাথে আমার কথা হয়। আব্রাহা হিজরাতের লোকদের উপর জোর খাটাচ্ছে, তাদেরকে খ্রিস্টান বানাতে চাইছে, তার মানে কাবা ঘর তো ধ্বংস করবে। ঠিক বলেছ আরাকা। আব্রাহা বিশাল বড় পরিকল্পনা নিয়ে এসেছে। পার্সিয়ানদের মুখোমুখি হয়ে তার সাম্রাজ্য আদান সমুদ্র থেকে সিরিয়া পর্যন্ত বিস্তার করতে চায়। এর ফলে রোমানরা ভারত মহাসাগরে পৌঁছে ভারতের সাথে মৈত্রী চুক্তি করবে। এই কারণে সেই ভূমিতে একটা নিরাপদ বাণিজ্যের জন্য যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে পারবে। এই পরিকল্পনা সফল হবে না যদি ভারতের জোর করে খ্রিস্টান না বানানো যায়, আর আমাদের পবিত্র কাবা ধ্বংস না করা হয়। কাবা ঘর কি? কাবাকে কিভাবে ধ্বংস হতে দেব? যেভাবেই হোক আমাদের পবিত্র ঘরকে বাঁচাতেই হবে। আমাদের সবাইকে যে কোনো কিছুর জন্য প্রস্তুত থাকতে হবে। আশা করছি রাব্বুল আলামিন আমাদেরকে অবশ্যই একটা পথ দেখাবেন। আমি বলছি, এই সিদ্ধান্ত আমরা তোমার উপরে চাই। তুমি একবার প্রধান, তুমি তো আমাদের নেতা। আরবের সবাই তোমাকে সম্মান করে এবং আমার বিশ্বাস আব্রাহ এই কথা জানে। আমার মনে হয় আব্রাহার সৈন্যবহর এই মক্কায় পৌঁছে যাবার আগেই তুমি নিশ্চয়ই একটা পথ খুঁজে পাবে। কুরাইশের জ্ঞানী গুণীজন। আমার মনে হয় রাব্বুল আলামিন কিছুতেই আব্রাহাকে এই কাবা ঘর ধ্বংস করতে দেবেন না। সবাই যান, আপনারা সবাই পবিত্র কাবা ঘরে যান আর আল্লাহর কাছে দোয়া করুন, তিনিই সাহায্য করবেন। আমি দেখছি আব্রাহার সাথে যোগাযোগ করার কোনো ব্যবস্থা করা যায় কিনা। ইয়া রাব্বুল কাবাকে তুমি রক্ষা করো। ইয়া রাব্বুল কাবাকে মক্কাকে রক্ষা করো। হে প্রভু হুবাল, সাহায্য করো প্রভু হুবাল। একমাত্র আল্লাহ সাহায্য করতে পারে। ওই হিমায়রিকে নিয়ে এসো, আর সাথে ওই নুফাইলকেও আনো। শোনো হুনাতা, বলুন মালিক। মক্কাতে পৌঁছতে আমাদের আর কতদিন সময় লাগবে? কয়েকদিনের মধ্যে হুকাজে পৌঁছে যাব, তারপরেই আমরা নাখলায় পৌঁছে যাব। নাখলার পাশেই মক্কা। খুলে দাও এদেরকে। কেন ধরে এনেছেন? কি চান আপনি আমার কাছে? আমাকে বলো তো হিমায়রি, ওই পবিত্র ঘরের অনুসারীদের নিয়ে কি যেন বলছিলে আমাকে তুমি? তাদের ব্যাপারে আমি জানতে চাই। তারা ব্যবসা বাণিজ্য করে, যুদ্ধ করে না।
তাদের ওই ভূমি পবিত্র। তাদের ভূমিতে তলোয়ারের ঝঙ্কার নেই। ওখানে কোনো যুদ্ধ হয় না, সেখানে কোনো মারামারি হয় না। শুধুমাত্র দুর্বলরাই ওখানে যুদ্ধ করতে চায়। আর তাছাড়া অনেকদিন ধরে আরবের উপর অনেকের নজর আছে। আর সমগ্র আরবের মধ্যে ওই জায়গাটি একটি বিশেষ জায়গা। ওখানে সবাই হজ করতে চায়। ওখানকার পুরুষের এবং নারীরা পাপ মুক্ত। কুরাইশ বংশের নারীকে কেউ কখনো বন্দী করতে পারে না। এক কথা বললে পুরো আরবের মধ্যে ওরা সম্মানিত, কারণ পবিত্র কাবার দায়িত্ব ওদের। এটা কি সত্য নাকি হিমায়রি? আরবীয়রা ভাবে পৃথিবীর কোন রাজাই কাবাকে আক্রমণ করে কখনো ধ্বংস করতে পারবে না, এমনকি আমিও না। আপনি ঠিকই শুনেছেন, এবং এর প্রমাণ আছে। লোহাই পুত্র আম্র, সে সিরিয়া থেকে মূর্তি এনে কাবার ভেতরে রেখেছিল। তার মধ্যে হুবাল নামে